বর্তমান সময়ে এসেও আমি একটা জিনিস খুব ভাবে রিসার্চ করছি বা লক্ষ্য করে দেখছি, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের সাধারণ মানুষের গলা চেপে ধরেছিল, তাদের কণ্ঠরোধ করেছিল এবং স্বৈরাচারী আচরণ করেছে, তার চেয়ে কোনো অংশে কম নয় বর্তমান ইউনূস সরকার। তার প্রেক্ষাপটে যদি আমি বলতে চাই, আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন 24 সালের নির্বাচনের আগে জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, ওনাকে অযথা আদালতের মাধ্যমে একটি ছোট্ট একটা মামলা দিয়ে দলীয়ভাবে দু একজন বিশৃঙ্খল নেতার কর্মী দিয়ে রওশন এরশাদ সহ আনিস ইসলাম মাহমুদের পরামর্শে আওয়ামী লীগ সরকার চেয়েছিল। যখন আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছে যে জিএম কাদের সাধারণ মানুষের কথা বলেন, জিএম কাদের সাধারণ মানুষের পালস বুঝেন এবং আওয়ামী লীগ সরকার যে স্বৈরাচারী মনোভাব কিংবা স্বৈরাচারী আচরণ করছে, সেখানে বারবার আমরা লক্ষ্য করে দেখেছি যে জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, তিনি বিরোধিতা করতেন। উনি যেন বিরোধিতা না করতে পারেন এবং 14 সালের মতন যেরকম এরশাদ সাহেবকে সিএমএইচে বন্দি রেখে কিছু সুবিধাভোগী দালালদেরকে নিয়ে আওয়ামী লীগ একতরফা একটা নির্বাচন করেছিল, 24 সালেও যখন সেটার প্রক্রিয়া করার পরে যখন পারছিল না, তখন এই জিএম কাদেরকে ছোট্ট একটি মামলা দিয়ে ওনাকে প্রায় 6 মাসের মতন রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। আসলে প্রত্যেকটা দলের একটি গঠনতন্ত্র থাকে, সেই গঠনতন্ত্র অনুপাতে দলটা পরিচালনা হয়। তারপরেও জিএম কাদের হলো জাতীয় পার্টির যে সম্মেলন হয়েছিল নবম কাউন্সিল, সেই সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। উনাকে এই মানে প্রশাসনিকভাবে কিছু সিস্টেম করে উনাকে বারবার হেয় করার চেষ্টা করা হয় এবং ওনার কণ্ঠরোধ করা হয়। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, উনি কিন্তু একটি রাজনৈতিক দলের না। উনি জুলাই আন্দোলনের পর দেশের আপামর জনতা একটি স্বাভাবিক, সুন্দর, সুশৃঙ্খল এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমর্থন দিয়ে ওনাকে বসানো হয়েছিল। কিন্তু উনি যেভাবে এখন কার্যক্রম করছেন, এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে কিছুদিন আগে অযথায় একটি মামলা দিয়ে ওনাকে কণ্ঠরোধ করার জন্য, ওনাকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার জন্য একটি নিষেধাজ্ঞা দিয়েছে। এর মূলত কারণ হলো যে ইউনূস সরকার যে ধরনের দুর্নীতি করছে এবং যে একটা কিংস পার্টি তৈরি করে আওয়ামী লীগের মতন একটা স্বৈরাচারী সরকার তৈরি করতে চাচ্ছে আগামী দিনের জন্য, তার প্রতিবাদ করার জন্যই আজকে ইউনূস সরকার জিএম কাদের কাল হয়ে দাঁড়িয়েছেন এবং প্রশাসনের মাধ্যমে জিএম কাদেরকে কণ্ঠরোধ করতে চাচ্ছে। তারই প্রেক্ষিতে কোর্টে একটি মামলা করানো হয় যারা আওয়ামী লীগের দালাল ছিল, দোসর ছিল, তাদেরকে দিয়ে। এবং আমার বিশ্লেষণে মনে হয় যে এটা ইউনূস সরকারের একটি রূপরেখা করে ওনাদেরকে মামলা দিয়ে জিএম কাদেরকে কণ্ঠরোধ করে রাখা হচ্ছে। এটা প্রকৃত অর্থে আমাদের দেশে সম্পূর্ণ বেআইনি। বর্তমান সময়ে যে ধরনের প্রশাসনিকভাবে যে দুর্বলতা, আইন শৃঙ্খলার যে অবনতি এবং যেভাবে দুর্নীতি করে যাচ্ছে, এবং ইউনূস সরকার একটা বিশেষ পক্ষকে সুবিধা দিয়ে কিংস পার্টি বানানো চাচ্ছে, এটা কতটুকু যুক্তিকর। এবং জাতীয় পার্টির একটা নিজস্ব রাজনৈতিক কাঠামো রয়েছে, সেই কাঠামোতে এভাবে আইনি সিস্টেম করে কণ্ঠরোধ করা বা দলীয় কার্যক্রমকে ব্যাঘাত করা কতটুকু আইনের ভিতরে পড়ে, তা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা বিচার বিশ্লেষণ করবেন এবং যে জাতীয় পার্টির সাথে যে অন্যায়টা করা হচ্ছে, সেটা কি এই ইউনূস সরকারের করা কি মোটেই উচিত হচ্ছে কিনা, তা আপনারাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।